সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কারণ রিকনেরও আজকে এক্সাম আছে। ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। সৌমিক আজকে বাড়িতে আছে, হিসেব নিকেশ করে ব্যাংকে গেছে। ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম, আমিও কিছু একটু খেয়ে নিলাম। আজকে খেয়েছি ব্রেড, ব্রাউন ব্রেড নিয়ে এসছে সৌমিক, এই যে ব্রেড। আর আজকে আমি একটুখানি বিরিয়ানি রান্না করছি। ইচ্ছা করছিল অনেকদিন ধরেই খাবার, কিন্তু এবার বিরিয়ানির জোগাড়টা কিন্তু প্রচুর। হয়তো রান্না খুব একটা নয়, তামঝাম মানে তামঝাম আছে, জোগাড়ও কিন্তু প্রচুর। একটা পদ রান্না হলেও প্রচুর মানে লাগে, এফোর্ট লাগে। তো আমি আপাতত সমস্ত করে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি, চলো। তো এই দেখো, এখন বেরেস্তা ভাজা চলছে। এই হচ্ছে বেরেস্তা, চিকেন ম্যারিনেট করে রাখা দিয়ে আছে। এর মধ্যে দিয়েছি তোমার গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আমি হাতে বানাই না বন্ধুরা, আমি এভারেস্টের এটাই ইউজ করি। বিরিয়ানি মশলা, হলুদ গুঁড়ো, অল্প লবণ, আদা রসুন পেস্ট, আর হচ্ছে এটা তো লাগবে দই। এইদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, যেটা মাংসে দেবো। আর এটা বেরেস্তা হচ্ছে। বেরেস্তাটা কিন্তু করতে একটু টাইম লাগে, কমিয়ে কমিয়ে করতে হয় একদম, নালে পুড়ে যাবে। আর এদিকে আমি সেদ্ধ করে নিয়েছি ডিম, আলু। দুটো ডিম দিয়েছি, কারণ ডিম সবাই খুব একটা খেতে চায় না। আর এদিকে চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর ইউজ করবো, তোমরা জানো, মিঠা আতর। এই হচ্ছে জোগাড়, অনেকটা টাইম লেগেছে। আর আমাদের মাছও এনে দিয়েছে, তোমার ভেটকি মাছ আর মাছ, যেটা আজকে ধুতে পারিনি, একদম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, প্যাকেট থেকে বের করে টিফিন বক্সে করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো চলো, বেরেস্তা আমার হয়ে গেছে, এটাকে এবার তুলে নেব আমি, আর করবো না। আমি এবার আমি চিকেনটা বসাবো। চিকেনটা কষতে বেশি টাইম লাগবে না, অল্প ডান করবো, পুরো ফুল বয়েল করবো না। আবার রাত্রিরে সৌমিক বিরিয়ানি খাবে না, তার জন্য আমাকে চিকেন কষা তুলে রাখতে হবে, রুটি খাবে, অনেক ঝামেলা আছে। আমি আর এখন তো 2-3 বেলা করে খাবো, পারলে যদি কালকে থেকে যায় কালকেও খাবো। দেখো বন্ধুরা, এখানে আলু আর ডিম ভাজা চলছে, হয়ে গেছে। আলুটা ভাজা দিয়েছি। বন্ধুরা, তোমাদের এই কড়াটার কথা মনে আছে? কি অবস্থা হয়েছিল, এটাকে ঘষে ঘষে একদম আপাতত বলতে এনেছি। আর ওই ধারেরগুলো আর তুলতে পারিনি, তুললে তোলা যেত, আর সময় হয়নি। আসলে হয়ে গেছে অনেকটা পরিমাণ ঘষা, ওই জন্য আগের মতন সেরকমটা নোংরা লাগছে না, ওই জন্য আর গা করছে না। এই হচ্ছে ব্যাপার। আলুটা একটু বেশি দিয়েছি, কেন না তো মাংস না থাকলেও আলুটা দিয়ে তো একটু খাওয়া যাবে, এই জন্য। আলুটা ভাজা হয়ে যায়, তারপর আমি চিকেনটা বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি এখানে চিকেন বসিয়ে দিয়েছি তেলে, কোনো কিছু ফোড়ন দিইনি, শুধু পেঁয়াজ ভেজে চিকেনটা বসিয়ে দিয়েছি। আর এই যে বেরেস্তা ভেজেছিলাম, এখান থেকে একটুখানি এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। এটা এখন হতে থাক, চিকেন হতে তো একটু টাইম লাগবে। তো বন্ধুরা, আমার এখন স্নান হয়ে গেছে। তার ফাঁকে বিচ্ছুদা এসেছিল, এসে এই যেখানে আনন্দ নাড়ু দিয়ে গেছে, দারুণ খেতে হয়েছে, একটা টেস্ট করা হয়ে গেছে। এখন বাজে 1:10, সৌমিক চলে গেল রিকনকে আনতে। তার মাঝখানে আমি পুজোটা করব। আর তার আগে তোমাদের দেখিয়ে দিই যে বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি। এই যে এখানে দমে বিরিয়ানি বসানো আছে, যখন নামাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আর তো কোনো কাজ নেই, খালি ছেলে আসার অপেক্ষা করছি। তো বারবার আমি বড় বারান্দায় যাচ্ছি আর দেখছি কি মেরে মেরে যে রিকন কখন আসবে। মায়ের মন তো এরকমই হয়। আরেকটা কি কথা বলো তো, আজকে তো বিরিয়ানি হয়েছে, ও জানে না বিরিয়ানিটা যখন এসে শুনবে যে হয়েছে, ও যে মানে কি সারপ্রাইজ হবে, ওটাই বেশি ভালো লাগছে। আর ও মানে খুব ভীষণ ভালোবাসে বিরিয়ানি খেতে, আমি যেরকম ভালোবাসি ও ভালোবাসে। ও না পুরো মানে টিপিক্যাল আমার মতন হয়েছে। অনেকে তো দেখলেও বলে যে এটা পুরো মায়ের মুখ পেয়েছে ছেলে আর কি।
যাই হোক, মনে হচ্ছে সৌমিকরা এসে গেছে, আওয়াজ পাচ্ছি। এই দেখো এসে গেছে, বলতে না বলতেই। আর ছেলে বাবার তো সারাক্ষণ খুনছুটি চলতেই থাকে, ওকে ঠোকরায় ওকে ঠোকরায়। এই দেখো এই দেখো ওই দেখো, ঠিক আছে। তো চলো, বিরিয়ানির সঙ্গে স্যালাড না হলে ঠিক চলবে না, ওই জন্য একটু স্যালাড বানাতে বসলাম। স্যালাড বলতে তোমার পেঁয়াজ তো দেবো না, তোমার শসা, টমেটো এটাই দেবো, আর সঙ্গে লেবুর রস, ধনেপাতা আর বিট লবণ, এই দিয়ে স্যালাড হয়ে যাবে। রায়তা করলেও ভালো হতো, দই তো ছিলই, কিন্তু যাই হোক স্যালাডটাই বানিয়ে নিই। ওরা এখন স্নান করতে ঢুকেছে, তো এক এক করে স্নান করবে রিকন আর সৌমিক, তার ফাঁকে আমি স্যালাড বানিয়ে পুরো কমপ্লিট করে নিই। এই স্যালাডটা খেতে না আমরা এখন প্রতিদিনই খাচ্ছি, আমার ভীষণ ভালো লাগে স্যালাড খেতে। দুটো প্লেটে সাজাচ্ছি, রিকন খাবে না, রিকন বিরিয়ানি হলে আর কিচ্ছু খাবে না সেদিনকে, তো ওই জন্য আমি আর সৌমিকই স্যালাড খাবো। প্রতিদিনই স্যালাডটা আমাদের বানানো হচ্ছে। তোমরা বন্ধুরা এই গরমে না প্রচুর স্যালাড খাও, খাবারটা খাও, তার সঙ্গে স্যালাডটা কিন্তু মেনুতে রেখো, অতি অবশ্যই রেখো। খাবারটা একটু কম খেয়ে স্যালাডটা বেশি করে খাও। আমরা সেটাই মানে করছি। তোমাদের তো জানালাম যে কার্বোহাইড্রেট মোটামুটি আমরা প্রায় কমিয়ে দিয়েছি আমি আর সৌমিক। আর মনে পড়েছে যে আমাদের ঘরে কিন্তু গাজরও আছে, আর গাজর কাঁচা কাঁচা খেতে আমার এত ভালো লাগে, ওই জন্য গাজর আমি এখন কাটতে বসলাম। ভীষণ ভালো লাগে গাজর খেতে। তো আমাদের স্যালাড রেডি হয়ে গেছে, খুব সুন্দর করে মোটামুটি একটা ডেকোরেশন করেছি, এটাই আমার কাছে অনেক সুন্দর। তো চলো রিকনকে খেতে দিয়ে দিই, আর সৌমিক বেরোলে তারপর আমি খাবো। এই হচ্ছে রিকনের বিরিয়ানি, এখানে আছে আলু, আর এই সলিড চিকেনও ভালোবাসা, আর লেগ পিস। লেগ পিসটা বাবা একটু তুলে দেখা। এই যে এই হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চলো খেয়ে নাও, খেয়ে আমাকে রিভিউ দেবে কিন্তু কেমন হয়েছে একদম। দেখো খেয়ে দিয়ে কি শুরু করেছে, দেখো ভাই ভাই মিথ্যা বলিস না, এটা সত্যি ভালো হয়েছে বাবা। ব্যাস ভাই, আমার আর কিছু চাই না, তুমি হ্যাঁ বলে দিয়েছো, ব্যাস। আর খেয়ে নে, খেয়ে নাও খেয়ে নাও, পেট ভরে খাও, লাগলে চাইবে আরো। তো দেখো বন্ধুরা, এখন বিরিয়ানিটা দেখতে এরকম হয়েছে, আমি তোমাদের হাঁড়ি থেকেই পুরো দেখাচ্ছি, আর খেতেও নাকি দুর্দান্ত হয়েছে। বন্ধুরা আমি এখন নিয়ে বসেছি বিরিয়ানি, আর এই যে স্যালাড। তো রিকন তো খেয়ে দেখলে তোমরা ভালোই বলেছে, আমিও খেয়ে দেখছি, আমার তো ভালো লাগবে। দেখো যা রান্না সে তো ভালো বলবি। আর আমাদের যে কর্তা মশাই, সেও তো বললো ভালোই হয়েছে, আর বলছে রান্নাটা নাকি সে আমাকে শিখিয়েছে। যাই হোক ভালোই লাগে। ও মানে বাড়ির দেখো লোকেদের যাদের জন্য বিশেষ করে করা, আমার ছেলে ও ভালো বলে দিয়েছে, আমার মুখটা হয়ে গেছে। সৌমিক সবাইকে না ভালো বলে না, ভালো হলে চুপচাপ খেয়ে উঠে যায়, তখনই বুঝেছি ঠিকঠাক আছে, অসুবিধা নেই। তো ভালো যখন বলেছে ভালোই লাগছে, ও যখন বলেছে ভালোই লাগলো। তো তিনজনেই আমরা খেতে বসে গেছি, এখন 2:45 বাজে। এখন কদিন আমাদের এরকম হচ্ছে, অবশ্য খিদেও পায় না, অসুবিধা হয় না, সবাই মিলে খাওয়ার মজাটাই যেন তো আলাদা। তো চলো তাড়াতাড়ি করে এইসব খাবার নিয়ে কিছুক্ষণ বসে থাকতে নেই, কথাও বলতে নেই, আবার বিকেলবেলা দেখা হবে তোমাদের সঙ্গে। তো একটু বিগ বাস্কেটে এসেছি, সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে, কী কী নিয়েছি তোমাদের বাড়িতে ঢুকে তারপরে দেখাবো। বন্ধুরা এসে গেছি অনেকক্ষণ, এসে এখানে দেখো লাইটের এটা পড়ছে আলোটা, তো এসে গেছি অনেকক্ষণই।
কিছু জিনিস গোছাইনি, যেগুলো নিয়ে আসলাম বিগ বাস্কেট থেকে কিছুই গোছাইনি। আর ভালো লাগছে না এখন গোছাতে। আর সন্ধ্যাবেলাটা না আমি ভীষণ ল্যাদ খাই, বললাম না, ভালোই লাগে না কিছু করতে। আর একটুখানি লাইভে বসেছিলাম ওই 45 মিনিট 47 মিনিটের মতন। আর আমার যে শর্টস চ্যানেলটা আছে না, ওই চ্যানেলটায় দেখছি একজন সাবস্ক্রাইব করে দিয়েছে আবার। কারণ চ্যানেলটা তো ভীষণই মানে কম মানুষের, যারা পছন্দ করবে সাবস্ক্রাইব করবে। আমি ওই শর্টস চ্যানেল নিয়ে বেশি কিছু বলি না, মানুষের ভালো লাগলে আসবে দেখবে। আমি আমার এন্টারটেনমেন্ট, আমার ভালো লাগা, এই জন্যই শর্টস চ্যানেলটা করেছি। অ্যাকচুয়ালি বড় লং চ্যানেলেই আমি শর্টসটা ডালতাম, কিন্তু রিকন বললো মা করো না, শর্টসের জন্য একটা আলাদা চ্যানেল আমি ক্রিয়েট করে দিচ্ছি, ওখানে করো। তোমাদের বললাম না আমি রিকন বেশ সব ব্যাপারে আর কি একটু হেল্প করে। তা মাংসটা একটু গরম করলাম। আর বিরিয়ানিটা তো ওইভাবে গরম করা যাবে না, যখন খাবে তখন মাইক্রোওভেনে গরম করে দেবো, বাদ বাকিটা প্যাক করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর কালকে আমাদের তাহলে আমার আর রিকনের হয়ে যাবে। তো প্রতিদিন এখন ভিডিও দিতেও পারছি না, একটু অসুবিধা হয়ে যাচ্ছে, রিকনের এক্সামটা চলছে বলে। তারপর সন্ধ্যাবেলা আজকে একটুখানি এতে গেলাম, বিগ বাস্কেটে গেলাম। দেখলে অনেক দিন যাওয়া হয়নি, ঘরে জিনিসপত্র তেল মশলা অনেক কিছু শেষ হয়ে গেছিলো, সেগুলো আনতে গেছিলাম। তো এখন সত্যি ইচ্ছাও করছে না আমার এ করতে। আজকে বাদাম ভেজাতে হবে, আমন্ড নিয়ে আসা হলো, আমন্ড শেষ হয়ে গেছিলো বলে ভেজানো হচ্ছিল না সকালে, আর নিয়ে আসা হলো। আবার আজকে থেকে রাত্রে ভেজাবো। নেওয়ার মধ্যে অনেক কিছুই নিলাম। এখন তো ডাল বলতে শুধু মুগ ডালটাই খাওয়া হয়, আর মুসুর ডাল তো একদম খাওয়া হয় না। মুসুর ডালটা বন্ধুরা তোমরাও খেও না, 30 আপ যেই হয়ে যাবে মুসুর ডাল একদম বর্জন করে দাও। মানে খুব অকেশনালি পারপাস, যেমন আমের ডালগুলো খেতে না, আমের ডাল খেতে মুসুর ডালটা একটু ভালো লাগে, কিন্তু মুসুর ডালটা একদম বর্জন করে দাও, খুব খারাপ। মুসুর ডাল খেলেই প্রত্যেকের দেখবে পায়ে ব্যথা, গা হাত পায়ে ব্যথা এগুলো হচ্ছে। তো 30 আপ হয়ে গেলেই তোমরা একদম মুসুর ডাল বাড়ি থেকে একদম বিতাড়িত করে দাও। আর পারলে তো চিনিটাও বিতাড়িত করে দাও। আমার তো ঘরে সেরকম একটা চিনি নেই, অপশনাল ইউজ হয়। আর তোমার সেরকম হলে আমি মিচড়ি ইউজ করি। তরি তরকারিতে গুড় দিলে না সেই স্বাদটা আসে না, গুড়ের একটা আলাদা গন্ধ ছাড়ে যতই বলো। ওই জন্য যদি মিষ্টির দরকার পড়ে তখন মিচড়ি ইউজ করি। আর হচ্ছে চায় তো চিনি মিষ্টি এসব কিছু খাওয়াই হয় না, আমরা লিকার চা এমনি খাই। আর টাটা গোল্ডটা পাওয়া যাচ্ছে না, যেটা দার্জিলিং টাটা গোল্ডের পাওয়া যাচ্ছে না, ওই বারবার না স্টেনার দিয়ে নিতে হবে, ছাঁকনি। স্টেনারটা কি করব, অত স্টেনার জমিয়ে বলো। একবার নিয়েছি ঠিক আছে, লিপটনের দার্জিলিং টিটাই নিয়ে আসলাম আমরা, ওটাই খাই, হয় টাটা না হলে লিপটন, এই দুটোর মধ্যে ভালো বেশ গন্ধটা আসে। দুধ চা খেতে পারি না, অম্বল করে যায় আমার, সৌমিকের দুজনেরই। তো লিকার চাটা খাই বলে কোনো ক্ষতি হয় না। আর এখন তো দেখো না 9:20 হয়ে গেল, তো কি করব, মানে আমার সন্ধ্যাবেলাটা কিচ্ছু ভালো লাগছে না, শরীরটার মধ্যে একটা আলিস্যি ভাব, মানে বসে থাকি, বসে বসে মোবাইল দেখি, টিভি দেখি, এরকম মনে হয়। সকালের দিকে এক ঝটকায় সমস্ত রান্না বান্না হয়ে যায়। আর আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, আমি এত বেলা অবধি রান্নাঘরে থাকি না, তো আমার শরীর আর দিচ্ছিল না। তারপর সৌমিক গেল রিকনকে আনতে, ততক্ষণে আমি স্নান টান করে বেরিয়ে পুজোটা দিয়ে নিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কাল তোমরা সবাই ভীষণ ভালো থাকবে, সাবধানে থাকবে, ওয়েদার কিন্তু খুব ফ্লাকচুয়েট করছে। রাখলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। বাচ্চাগুলোর হয়তো সবারই প্রায় সবই তো ইংলিশ মিডিয়াম, মানে ICSE বোর্ড নাহলে CBSE বোর্ড, সব পরীক্ষা এখন চলছে সম্ভবত। বাচ্চাগুলোকে একটু বেশি করে যত্ন নাও এই সময়টায়, খাওয়া দাওয়াটা একটু হালকা পাতলা করো, একটু আধটু ফ্রুটস দাও, ডিম সেদ্ধ দাও, দুধ দাও। যারা খায় কন্টিনিউ খায়, আর যারা খায় না নতুন করে কিছু এক্সপেরিমেন্ট খাবারের মধ্যে করতে যেও না। ওরা রেগুলার বেসে যেটা খায় সেটাকে হালকা পাতলা করে খাওয়াতে থাকো, কারণ নতুন এক্সপেরিমেন্ট করতে গেলে ধরো তো অনেকে দুধ খাওয়া ছেড়ে দেয়, অনেকে ডিম সেদ্ধ খায় না, সেগুলো নতুন করে খাওয়াতে গেলে না পেটে গ্যাস হয়ে যাবে, তারপরে লুজ মোশন শুরু হয়ে গেলে ব্যাস পরীক্ষা তো হয়ে গেল। তো সেই জন্য বলছি যেটাখন খায় ওদের সেইভাবেই হালকা পাতলা করে দিতে থাকো রেগুলারে। আর কি বলবো,
আর সবার জন্য বেস্ট উইশেস রইল, থাকবেও সারা জীবন, সবাই ভালো থাকবে এটাই আমি চাই। আমি যেমন ভালো আছি, মা অন্নপূর্ণার আশীর্বাদে, বড় মার আশীর্বাদে আমি যেমন ভালো আছি, আমি চাই সবাই ভালো থাকুক। তাহলে রাখি, টাটা, গুড নাইট, শুভরাত্রি। আমার ভিডিওগুলো যখন আসবে প্লিজ তোমাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট করছি একটুখানি দেখে নিও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবদের সঙ্গে তোমাদের শেয়ার করে দিও। আর আমার ফেসবুকে রিলসগুলোতে একটু পারলে এসে একটুখানি লাইক কমেন্ট করো, নাহলে স্টার্স দিয়ে যাও। আর ইনস্টাগ্রামেও রয়েছে। রাখি, শুভরাত্রি।